মানুষ একটা সময় পর ঠিক বুঝিয়ে দেয়, থাকলেও চলবে আর না থাকলেও চলবে। ডাক্তার এখন আর আমার অসুখ বোঝে না। প্রেসক্রিপশনে কত শত ওষুধের নাম লিখলো, তারপরেও তোমার নাম লিখলো না। সত্যি বলতে জীবন অতটাও সহজ না যতটা সহজভাবে আমরা কল্পনা করে থাকি, তাই না? আরেকটা কথা কি, টাকা থাকলে সবাই আপন মনে করে। মিলিয়ে নিও, একদিন তোমারও পরাণ পূর্বে এই বেহায়াটাকে দেখার জন্য। আমিও তো মানুষ, আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়, কিন্তু সর্বোচ্চ কষ্ট তো তখন লাগে যখন যার জন্য আজ আমার এই পরিণতি সেই আমারে নষ্ট করে। যে চলে গেছে সে তোমার ছিল না, আর যে থাকার সে শত সমস্যার পরেও তোমার থেকে যাবে, আর যে চলে গেছে সে জাহান্নামে যাক। তোমাকে দূর থেকে দেখা আর ভালোবাসা ছাড়া আমার আর কোনো অধিকারই নেই। সময় ধরে রাখা যায় না, সময় মনে রাখা যায়। ভালোবাসার দোকানে তুমি দুঃখ বিক্রি করো, তোমারে কি এত সহজে বলা যায়? মানুষ কত সুন্দর অভিনয় করে তা চাইয়া চাইয়া দেখি। পরের কথা আর কি বলবো, আমি তো আমার নিজের মানুষের কাছেও ঠকি। বিচ্ছেদের এই যুগে এক নারীতে আসক্ত হওয়া পুরুষ সবার কপালে জোটে না, কিন্তু যার কপালে জোটে সে নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী। বাস্তবে জীবনটা কি অদ্ভুত, তাই না? যে জীবনটা একটা সময় খেলনা দিয়ে শুরু হয় আর একদিন সেই জীবনটা নিজেই একটা খেলনা হয়ে যায়। এ দুনিয়ায় নিজে থেকে কিছু বদলায় না, এখানে নিজে নিজেকে বদলাতে হয়। আর নিজে থেকে যদি কিছু বদলায় তাহলে সেটা হচ্ছে ক্যালেন্ডার আর সময়। জীবনে কখনো পরিস্থিতির দোষ দিও না যে এটা ছিল না ওটা ছিল না, কারণ যেটা আজ তোমার কাছে সামান্য, কে জানে হয়তো এটাই অন্যের কাছে স্বপ্ন। এই দুনিয়ায় সবকিছুই পাওয়া যায়, কিন্তু আফসোসটা কোথায় জানো তো? সেই সময় সেই জিনিসটা পাওয়া যায় না, যে সময় আমাদের সেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন। জীবনে আনন্দের সাথে বাঁচাটা একটা আলাদা জিনিস, যেটা শুধু পয়সা থাকলেই হয় না। সবকিছুর প্রতিশোধ নিতে হয় না, কিছু জিনিস নীরবে খোদার উপর ছেড়ে দিতে হয়। পৃথিবীর সব মায়া ভোলা যায়, কিন্তু চোখের মায়া না। আমার সংবিধানে বিশ্বাসঘাতকতা নেই, আমি বিশ্বস্ততায় বিশ্বাসী। তাই তোমাকে ভালোবেসে ঠকে যাওয়ার পরও দিনের শেষে আমিই জিতেছি, কারণ চালাক হয়ে মানুষ ঠকানোর চেয়ে বোকা হয়ে ঠকে যাওয়াই ভালো। এ দেহে নিঃশ্বাস আছে যতক্ষণ, ঠিক ততক্ষণই তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণও কমবে না। কথাটা তুমি মিলায় নিও। যেদিন ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসলো না, সেদিন আমি বুঝে গেছি আমি ধ্বংসের শেষ প্রান্তে। 16 আনা দুঃখ দিলা আমার 4 আনার জীবনে। তুমি যারা অবহেলা করায় তারও কেউ একজনে অনেক চেষ্টা করার বাদেও পাইছে না, তাই সময় থাকতে আগলাইয়া রাখো, হারিয়ে গেলে খান্দিও পাইতে নাই। ভালোবাসলে অন্য কাউকে আর অভিনয়টা করলো আমার সাথে। কি দোষ ছিল আমার যে আমার নিষ্পাপ মনটাকে এইভাবে ভেঙে দিলে?
এত ভালোবাসা প্রকাশ করার পরেও তোমার কখনো আমার কথা মনে পড়ে নাই? পুনর্জন্ম হবে না হে মানব, তাই সংক্ষিপ্ত এই জীবনটাকে এই জন্মেই উপভোগ করুন। তুমি কি জানো সারাদিনে কত শতবার কত রকম ভাবে মনে পড়ে তোমায়? তুমি কি একটাবার ভুল করেও মনে করো আমায়? আগে কইবা না তুমি ভালোবাসা না কষ্ট দিতে আইছো। স্বপ্ন দেখলাম একরকম, আর সময় আমারে দেখা দিল আরেক রকম। লবণ নিয়ে ঘোরে মানুষ, খোঁজে মনের ক্ষত। আপন মানুষের ব্যবহারও দেখি স্বার্থপরের মতো। জবাব দাও, যদি ভুলেই যাবে আমাকে তাহলে কথা কেন দিয়েছিলে? তুমি আমার মতো হাসতে পারবা না, কারণ আমি যেই দুঃখ নিয়ে হাসি এই দুঃখ তুমি পেলে বাঁচতে পারবা না। পৃথিবীতে যারাই শুধু ভালোবাসা চায় তারাই সবসময় ভালোবাসা থেকে বঞ্চিত হয়। যারা একটুখানি ভালোবাসা পেলে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হইতো, তাদেরকেই মানুষ ধোঁকা দেয়। আপনি যদি কাউকে ধোঁকা দিয়ে এটা মনে করেন আপনার লাইফে ভালো একজন লাইফ পার্টনার পাইবেন, তাহলে কথাটা মাথায় রেখেন, একটা সময় পর আপনার লাইফে আপনার থেকেও বড় একজন প্রতারক আসবে, যে কিনা আপনাকে ভিতর থেকে ভাইঙা চুইরা তছনছ কইরা দিবে। আমি আসলে অনেক লাকি যে আপনার মতন একটা মানুষ আমার জীবনে পাইছি, বুঝলেন জান? আচ্ছা, আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন আছে। ধরুন আপনি একটি মেয়েকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। এখন আপনি কিছুদিন পর জানতে পারলেন যে সে আপনাকে কখনো কোনো সন্তান দিতে পারবে না। আপনি কি তাকে বিয়ে করবেন? বুকের বাঁ পাশে রেখে দিও আমায়, পৃথিবীতে যত ভালোবাসা আছে আমি এনে দিব তোমায়। তুমি আমারে ভালো নাই বাসতে পারো, তাই বলে কি আমি তোমারে ভালোবাসতে পারবো না? তুমি আমার ভাগ্যে নাই থাকতে পারো, তাই বলে কি আমি তোমারে চাইতে পারবো না? ভালোবাসলেই যে পাইতে হইব এমন তো কোনো কথা নাই। আমি না হয় তোমারে না পাইয়ে সারা জীবন ভালোবাসা যামু। ইয়া আল্লাহ, আমার দূরত্ব যদি তারে সুখে রাখে তবে তার আমার দূরত্ব হোক আকাশ পাতাল, তবুও যেন সে সুখে থাকে। সব কষ্ট দেখা যায় না, কিছু হাসি আড়ালে লুকিয়ে থাকে। আমি তোমার মায়ের পরে কাপন ছাড়াই দাফন হয়ে গেলাম। ছেলেরা তো ওই মেয়েকেই চাই যে তাকে ভালোবাসার সম্মান দুইটাই দেয়। কত বড় হয়ে গেলাম দেখো, এখন আর ঈদের সাথে কোনো আনন্দ হয় না। বোকা নারী কখনো এই কথাটাই বোঝে না যে পুরুষ হচ্ছে লতা পাতার মতো, তাকে যত যত্ন করবে, যত ভালোবাসবে, তোমাকে ততই জড়িয়ে ধরবে, ততই আঁকড়ে ধরবে।